আচ্ছা দেখেন ডিপটা কিভাবে তৈরি করতে হয়। এটাকে একটা HTML ফাইল, আমরা ডিপ কোথায় দেবো, বডিতে না হেডে? বডিতে, তাই না? হ্যাঁ বডিতে। আমি এটা ডিপ ট্যাগ তৈরি করলাম। হ্যাঁ এটাকে একটা ডিপ তৈরি করলাম, তাই না? আমি ডিপ তৈরি করলাম, ধরেন 4টা ডিপ তৈরি করলাম, 1 2 3 4। এখানে দিলাম ডিপ 1। আচ্ছা দেখেন এখানে দিলাম ডিপ 1। আর একটু দ্রুত লিখি আমি। দেখেন এখানে লিখলাম ডিভিশন DIVISI1 ডিভিশন 1, ঠিক আছে? এখানে দিলাম 2 TWO2, তাই না? THRCC। আর একটা দেই শুধু 4 FOUR 4। আসলে ল্যাপটপে লিখতে গেলে একটু সমস্যাই হয়। হ্যাঁ 4। তাহলে দেখেন এইটাকে আমি শো করাই, তাই না? ব্রাউজারে শো করাই, দেখি কি হয়। দেখেন কয়টা আসছে, 4টা ডিপ আসছে, তাই না? ধরেন লেখা আসছে, বাট ডিপ যে তৈরি করলাম সেটা কেন তৈরি করলাম এটা কিন্তু আমাদের এখনো কি, এটা এগুলো আমরা তো প্যারাগ্রাফ দিয়েও শো করতে পারতাম, তাই না? ডিপে কেন দিলাম এখন একটু দেখেন। আরেকটু অন্যভাবে বোঝাই, এটাতে মনে হয় আপনারা ক্লিয়ার হতে পারবেন আমার মনে হচ্ছে আমি যেভাবে করতে চাচ্ছি। আমি একটু ডিফারেন্টলি আপনাদেরকে বোঝাই। হ্যাঁ দেখেন সবাই, আচ্ছা মনে করেন এটা একটা ওয়েবসাইটের পেজ, ঠিক আছে? এটা মনে করেন এখানে কি কি থাকতে পারে। মনে করেন এখানে থাকবে একটা হেডার, ঠিক আছে, বা ব্যানার। এখানে থাকবে একটা ব্যানার, ব্যানার। এটা একটা ব্যানার, ঠিক আছে? এবং এখানে থাকবে দরকার আছে, বোঝার জন্য লাগবে না, আপনার মাইক্রোসফট ওয়ার্ডটাও দরকার নেই। ইনসার্ট টেবিল কাজ হচ্ছে না কেন হচ্ছে। ধরে নিন এটা একটা মেনু, এগুলো কি মেনু। এটা আমি ভালো বোঝাতে পারছি না, পেইন্ট নিয়ে আসি, PAINT পেইন্টে দেখি কি হয়। আগে আপনি ডিপটা বুঝতে হলে আগে ডিভিশনটা বুঝতে হবে। ডিপটা ভুলে যান, ডিপটা কেন ইউজ করো তার আগে একটা বিষয় লেআউটটা বোঝেন। আচ্ছা এটা এটা একটা মনে করেন ওয়েবের পেজ। হ্যাঁ এটা একটা ওয়েবসাইটের পেজ। এখানে কি কি থাকতে পারে, এখানে একটা ব্যানার থাকতে পারে। এখানে কি থাকলো, একটা ব্যানার। হ্যাঁ এবং এখানে আর কি থাকতে পারে, একটা মেনু থাকতে পারে। এখানে একটা মেনু, এই একটা মেনু, এই একটা মেনু, বুঝে নেন। হ্যাঁ এই একটা মেনু, এই একটা মেনু। আমার হাতের মাপ খুব একটা ভালো না, ধরেন এগুলো একটা ওয়েবসাইটের মেনু, তাই না? আচ্ছা তারপরে দেখেন এখানে কিছু লেখালেখি থাকবে, যে আর্টিকেলে লেখালেখি থাকে না, এই ধরনের লেখালেখি থাকে। তারপরে এখানে কিছু থাকবে কি, সাইড বারে মেনু থাকবে, বিভিন্ন মেনু থাকে, তাই না? এখানে আবার কি থাকবে,
মেনু থাকবে। এখানে আবার কি থাকে দেখবেন যে কতগুলো টাইটেল থাকে তাই না, অনেকগুলো অপশন থাকে তাই না। আবার এখানে দেখবেন যে কিছু ছবিও থাকে, থাকে না। এই ধরনের ইন্টারফেস ওয়েবসাইটে অনেকটা এরকম না। তো দেখেন এই টোটালটা কিন্তু একটা মেনু, এই টোটালটা একটা মেনু। তাহলে এইটা একটা ডিপ, এইটা একটা ডিপ, এইটা একটা ডিপ এবং এই টোটালটা মিলে একটা ডিপ। একটা ডিপের ভিতরে আরেকটা ডিপ, আরেকটা ডিপের ভিতরে আরেকটা ডিপ, আরেকটা ডিপের ভিতরে আরেকটা ডিপ, এরকম থাকতে পারে। তো একটা ডিপের ভিতরে আরেকটা ডিপ কখন হবে সেটা আপনার প্রয়োজন অনুযায়ী, বুঝতে পারলেন। যেমন এই যে আমি যে ডিপটা তৈরি করছি এই সবগুলো মিলে আবার একটা ডিপের ভিতরে আছে, বুঝতে পারছেন। সবগুলো আছে একটা ডিপের ভিতরে। তার ভিতরে আবার কি আছে, ব্যানার আছে, মেনু আছে, কন্টেন্ট আছে, সাইড বার আছে। হ্যাঁ যাবতীয় আছে। আবার সাইড বারের ভিতরে আবার কয়েকটা আবার কতগুলো ডিপ আছে। তার মানে এগুলোকে বলা হয় কি ডিপ। এগুলো আমরা উপর থেকে দেখতে পাই না, বাট এগুলো এভাবেই তৈরি। এখন এইগুলো যে আলাদা আলাদা করে মানে ভাগ, এটা বোঝানোর জন্য আমাকে কি ব্যবহার করতে হবে, ডিপ ট্যাগ ব্যবহার করতে হবে। এবং সেটা প্রত্যেকটা ডিপ যখন আমি তৈরি করব সব একই সাইজে হয়ে যায়, একটা হবে একই সাইজে। কেমন হয় দেখেন, যখন আমি একটা তৈরি করব মানে একটা সাইড এসে তৈরি করব তখন আবার কি হবে, প্রত্যেকটা ডিবি কি হবে জানেন, এরকম একটা হলো, এরকম একটা হলো, এরকম একটা হলো, এগুলো আলাদা আলাদা এরকম হয়ে যাবে। বাট সিএসএস এর মাধ্যমে আমরা আবার এইগুলোকে কি করব, এই ডিপগুলোকে আবার কি করবো জানেন, এই বড়টাকে এটাকে মনে করেন যে এখানে রেখে দেবো, একটু বড় যেটা ছিল না সেটাকে বড় যেটা ছিল সেটাকে আবার কি করব, চ্যাপটা করে লম্বা করে মেনুটা এভাবে তৈরি করব। আরেকটা তো সেই সমানই ছিল, সেটাকে আবার সাইজ করে কি করব, এই বড় ছিল সেইটাকে আবার সাইজ করে এই এতটুক রাখবো। এইটাও ঠিক একই ছিল, ওইটাকে আবার সাইজ করে এইখানে নিয়ে আসবো। এটা সিএসএস এর মাধ্যমে করবে, ঠিক আছে। আর প্রথমে যখন করবো প্রায় সবগুলো ডিপ আকারে থাকবে, ডিপ আকারে থাকবে, পরে এগুলো সিএসএস এর মাধ্যমে ছোট বড় আমাদের প্রয়োজন অনুযায়ী করবে। বোঝা গেল। এখন এবার ডিপটা আজকে দিয়ে কিভাবে ছোট করি বড় করি এখন খেয়াল করেন। আচ্ছা, এখনই ক্লাসের ব্যবহার শুরু হবে, ডিপের ব্যবহার শুরু হবে। আশা করি এটা করলে আপনারা কিছুটা হলে বুঝতে পারবেন। এই ডিপগুলো তাহলে কেটে দিই আমি, ঠিক আছে। আমি সব কিছুকে একটা ডিপের ভিতরে রাখলাম, সবগুলোকে একটা কিসের ভিতরে রাখলাম, ডিপের ভিতরে রাখলাম, ঠিক আছে। সবগুলোকে কিসের ভিতরে রাখলাম, একটা ডিপের ভিতরে রাখলাম। আচ্ছা আমরা তো আরো ডিপ ইউজ করবো তাই না, তো এটা তো চেনা যাবে না, তো এটাকে আমার নাম দিলাম টোটাল, ক্লাস দিয়ে দিলাম। হ্যাঁ, আপনার আইডিও দিতে পারবেন, কোনো সমস্যা নেই, আমি ক্লাস দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। এটার নাম দিলাম টোটাল, TOTAL। অনেকে র্যাপার দেয়, র্যাপার মানে কি কাভার, টোটাল, অল, এটা আপনার ইচ্ছা। আচ্ছা, ক্লাসের কোনো ধরা বাঁধা রুলস নাই কি দিতে হয়। আচ্ছা টোটাল এর ভিতরে আমি কয়টা ডিপ করব, পেইন্টটা কোথায় রাখলাম আবার, পেইন্ট, PAINT, পেইন্ট। আমি দেখাই, এটা আপনাদেরকে বোঝাই দিচ্ছি, হ্যাঁ, না হলে বুঝতে পারবেন না। মনে করেন এটা কি একটা সাইড তাই না, আমি কয়টা ডিপ নেব দেখেন। প্রথমে এই পুরাটা একটা ডিপ নিলাম তাই না, পুরাটা একটা মনে করেন এটা একটা আমার ওয়েব পেজ, এটা ডিপ নিলাম। তার ভিতরে এই বা এখানে একটা ডিপ করব, এখানে কি করব, একটা ডিপ করব। তাহলে এই ডিপটা আমি লিখে ফেলি, এখানে একটা ডিপ করলাম। দেখেন খুব সুন্দরভাবে বুঝবেন, না বোঝা মাত্র আমাকে বলবেন। আচ্ছা এখানে একটা ডিপ করলাম, এটার নাম কি দেবো বলেন, যেহেতু আরো ডিপ করব তাহলে এটার নাম একটা আলাদা দিয়ে দিই, এটার নাম দিলাম কি, হেডার, ঠিক আছে। হেডার উপরে দেবো, ক্লাস দেবো তাই না, ক্লাস দেবো, এটার নাম দিলাম কি, হেডার, হেডার। আচ্ছা এটা তৈরি করলাম তাই না। তারপরে এখানে একটা কি করব, মেনু দেবো তাই না, মেনু। তাহলে আমরা আর একটা নেই, এখানে কি দেবো, একটা, এটা একটা মেনু দেবো তাই না এইভাবে। তাহলে এটা আরেকটা ডিপ নেবো তাই না, এখানে আরেকটা ডিপ নিলাম, এটার নাম কি দেবো, মেনু। বুঝতে পারলেন, ডিপ নিয়ে যাচ্ছি বাট কিছুই শো হবে না, পরে বোঝাচ্ছি সব। কি দিলাম, মেনু নিলাম। তারপরে আরেকটা নেব কি, এখানে আমরা একটা কি, এখানে একটা নেব, এটার নাম দিলাম হচ্ছে কন্টেন্ট। কন্টেন্ট তো বোঝেন তাই না, এটার নাম দিলাম কি, কন্টেন্ট। এটা আরেকটা ডিপ নিলাম, এটার নাম দিলাম কন্টেন্ট, কন্টেন্ট। আচ্ছা বোঝেন, আগে নাম চেঞ্জ আপনারা দিতে পারেন। আরেকটা ডিপ নেব তাই না, এখানে কি দেবো, এটার নাম দেবো কি, সাইড বার। এটার নাম দেবো কি, সাইড বার। আরেকটা ডিপ নিলাম আমরা, এটার নাম দিলাম কি, SIDE, সাইড বার। এখন ক্লাস এবং আইডি দুইটা প্র্যাকটিস হয়ে যাচ্ছে।
তাহলে কয়টা করলাম আমরা? এই 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 ধরনের একটা লেআউট তৈরি করবো, তাই না? এই ধরনের। তাহলে সেই ক্ষেত্রে 1টা 2টা 3টা 4টা ডিপ এবং সব মিলাই একটা ডিপ, তাই না? একটা ডিপের ভিতরে 4টা ডিপ। তো আমরা দেখি এই একটা ডিপের মধ্যে 4টা ডিপ তৈরি হয়েছে না? এখন আসি যে এটা ব্রাউজারে শো করি, দেখি কি হয়। কিছুই কি আছে? কিছুই নাই। বাট আমরা কিন্তু ওই ডিপগুলোকে কি করছি? তৈরি করছি। এখন ওইটা কিভাবে করব দেখেন। আমরা যখন এই ধরনের কোনো পেজ দেখতে পাই বা ওয়েবসাইট দেখতে পাই, তাদের একটা মাপ আছে না? ডান থেকে বামে কয় ইঞ্চি কয় ফুট লম্বা এরকম একটা মাপ আছে না? তো অনলাইনে ওয়েবসাইটকে মাপ করা হয় পিক্সেল দিয়ে। কি দিয়ে? পিক্সেল দিয়ে। 1 পিক্সেল কতটুক? 1 কলমের ফোঁটা যতটুক হয়, একটা কলমের ফোঁটা দিলে সেটাকেই ধরা হয় 1 পিক্সেল। ঠিক আছে? তো এই ওয়েবসাইটের বিভিন্ন পেজগুলো একটা মাপ আছে যে এই মাথা থেকে, এই যে একটা ওয়েব পেজ, তাই না? এখানে একটা মাপ আছে যে এই 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 জায়গা থেকে এই পর্যন্ত কতটুক হবে। এটাকে অনেক সাইট, আগে যে সাইটগুলো তৈরি করা হতো সেগুলো হচ্ছে 960 পিক্সেল, আর এখন তৈরি করা হয় 1200 পিক্সেল প্যাডিং দিয়ে 1170 পরে বেশিরভাগ সাইট। কারণ এখন কি গ্রাফিক্স আরও উন্নত হয়েছে। তো আমরা 960 1170ও শিখবো, 960ও শিখবো। 960ও যেই কথা, 1170 একই কথা। বড় দিলে বড় দেখাবে, ছোট দিলে ছোট দেখাবে। এখন দেখেন তো আমার এই সাইজটা কত? এই জায়গা থেকে এই পর্যন্ত কত দেবো? 960 দেবো, তাই না? আচ্ছা, এখন তো সেই ক্ষেত্রে আমার এই টোটালটা, তাই না, এই টোটালটার মাপ কত হবে? উইথ, ডানে বামে যেটা আছে উইথ, আর উপর নিচে এটাকে বলে কি? হাইট। তো আমি টোটাল যেটা তৈরি করলাম, এখানে সিএসএসটা মুভ টু আদার ভিউ দিয়ে দিই। এখানে দেখেন সিএসএস, তাই না? এই আমি টোটালটার মানে কি উইথ দেবো, টোটাল এটা কি করব? ডট দেবো, তাই না? এই টোটালটার উইথ দেবো, WIDTH উইথ দিলাম। একটা বলি বিষয়টা ছোট করি, দেখতে পাচ্ছেন আপনারা? আচ্ছা, ছোট করে দিই, বুঝতে পারবেন, সমস্যা নেই। টোটালের উইথ দিলাম। আরেকটা বিষয় আপনাদেরকে বলি যে সিএসএস লেখার ক্ষেত্রে, হ্যাঁ, সামথিং লেখলাম, এই ধরনের সিএসএস লেখে না? এই ধরনের একটু বোঝেন, সিএসএস এই ধরনের লেখে না? এই একটা ফরম্যাট, একটার পর একটা, একটার পর একটা। আরেকটা ফরম্যাট হচ্ছে, পি দিয়ে আমি দেখাই, আরেকটা ফরম্যাট আছে, যেমন কি মার্জিন 0 দিলাম, প্যাডিং 0 দিলাম, কি ফন্ট ফ্যামিলি নাম দিয়ে দিই। এই যে দেখেন, এটা হচ্ছে ডানে বামে, একটা হচ্ছে উপরে নিচে। এই দুইটা ফরম্যাট যারা আগে কাজ করেছেন, এই দুই ধরনের ফরম্যাট আছে, বুঝতে পারছেন? অনেকে অনেকটা ইউজ করে। তাহলে কোনটা ইউজ করবেন? আগে যেটা ব্যবহার করতো ডানের পর বামে, বা তারপরে এভাবে ইউজ করতো। বাট এখনকার যত ভালো ডেভেলপাররা তারা মানে কি রিকমেন্ড করছে এই ফরম্যাটটা ইউজ করার জন্য। এটাতে করলে কি হয়? কোডগুলো বুঝতে সুবিধা হয়। যখন হাজার হাজার কোড চলে আসবে, ঠিক আছে, তখন এটা আপনারই বুঝতে সুবিধা এবং অন্য কেউ যদি নেয় সেটাও বুঝতে সুবিধা। তো আর যারা জানেন না তাদের এটা ওসব কিছুই বোঝার দরকার নাই। আপনারা কিভাবে লিখবেন সেটা দেখেন। আচ্ছা, দেখেন কি করবো, টোটাল, তাই না? ডট দেবো, তাই না, ক্লাসের? আচ্ছা, দেখেন এই টোটালটা, এটাকে ইন্টার দিলাম, দিয়ে মাঝখানে নিয়ে আসলাম। এখানে কি দেবো? উইথ, WIDTH উইথ দিলাম হচ্ছে 960 পিক্সেল, 960 পিক্সেল। এবং একটা শেষ হওয়ার পর কি দেবো? কমা, তাই না, সেমিক্লোন। উইথ দিলাম। আচ্ছা, উইথ কি দিলাম? 960 পিক্সেল। বাট এখানে দিলাম, এখানে রিলোড করলাম, কোনো কাজ হচ্ছে? কাজ হচ্ছে না। কেন কাজ হচ্ছে না জানেন? কারণ হচ্ছে এর ভিতরে আমরা কিছুই দিই নাই, ফাঁকা। উইথ যখন আমরা এটা 960 পিক্সেল দিয়ে দিলাম, আমরা হাইট দিয়ে দিই 1000 পিক্সেল, হাইটটা দিয়ে দিই, হ্যাঁ, 1000 পিক্সেল। তারপর দেখে কাজ হয় কিনা? কাজ হচ্ছে না। কারণ কি? এর ভিতরে কিছু নাই। তাহলে এটা যখন বোঝা যাচ্ছে না, এর একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম, ইয়েলো দিয়ে দিই, বুঝতে সুবিধা হবে মনে হয়, আমার মনে হচ্ছে। হ্যাঁ, 100 সরি 100 না, 1000 দিতে হবে। 100 দিলে তো ছোট হয়ে যাবে। 1000 দিলাম। এখন রিলোড দেই, এখনো কাজ করছে না, তাই না? আচ্ছা, এটা হচ্ছে যখন দেখবেন একাধিক ডিপ ইউজ করা হয়, ঠিক আছে, কাজ যদি না করে তখন তাকে ডিসপ্লে ব্লক দিয়ে দিতে হয়। ডিসপ্লে ব্লক করে দিই, দেখি কাজ হয় কিনা। না হলে কন্টিনিউ দিয়ে করে দেবো। ডিসপ্লেও কাজ হচ্ছে না।
আমরা কি সিএসএস এর লিংকিং ঠিক করছি? একটু কালার না দিলেও কাজ করে। ওখানে হচ্ছে না, সাম হচ্ছে, লিঙ্কটা ঠিক আছে। সাম যখন ও সিএসএস এর লিঙ্কটা, তাই না? রিলেশন টাইপ স্টাইল ডট STY, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ STY, সরি EL, আচ্ছা বানানটা ভুল ছিল, এখন মনে হয় কাজ করতে পারে। এই যে ঠিক আছে না? তাহলে মনে করেন এই যে ইয়োলোটা কি তৈরি করলাম বলেন তো, এই পুরাটা তৈরি করলাম। এখন আমরা কাজ করব কি, হেডার, তাই না? হেডারটার কালার করবো, ধরে নিলাম এই হেডারটা আমরা কি করব, কালার করে দিই। এই হেডারের কালার দিলাম আমরা কি, এই কালারটা দিলাম, ঠিক আছে? হেডার কি দিলাম, এই কালারটা দিলাম, তাই না? এই কালারটা দেখেন, আমি ওটা অন্য কালার দেই, গ্রিন দিলাম। হ্যাঁ হেডারটা কি দিলাম, গ্রিন ধরলাম। এটা তো ডানে বামে কত পিক্সেল, 960 পিক্সেলের উপরে নিচে ধরে নিলাম এটা 200 পিক্সেল ধরে নিলাম। তো সেই ক্ষেত্রে আমরা বেশি কম বেশি দিতে পারেন। এখন কাজ করবো হেডারের কাজ করবো। হেডারটা কপি করলাম, এখন ডট দেব হেডার। সমস্যা নেই, আপনি ভুল বানান দিলেও লিঙ্ক যদি সেটা দেন সেটাই কাজ করবে, বুঝতে পারছেন? আচ্ছা উইডথ দেব কত এটার, 960 পিক্সেল, এবং হাইট দেব 200 পিক্সেল। আচ্ছা ব্যাকগ্রাউন্ড কেন দিতে হয় এটা তো বুঝতে পারছেন, তাই না? ব্যাকগ্রাউন্ডটা কি দেব, অরেঞ্জ দেই, গ্রে দিই। হ্যাঁ GRA, গ্রে দিলাম। আচ্ছা দেখেন উইডথ দিলাম 960 পিক্সেল, হাইট দিলাম 200 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড গ্রে দিলাম, ডিসপ্লে ব্লক আর না দিলেও কাজ করবে। কারণ এটা কি হয়ে গেল আমাদের, বলেন? হেডার হয়ে গেল কি না, হেডার? আচ্ছা এটা আমি কেটে দিই সামটা। আচ্ছা এটা কি হয়ে গেল, হেডার, তাই না? দেখেন তো যে আমরা যে পেইন্টটা করছি এই ধরনের কালার হয়েছে না, এই ধরনের হয়েছে না? এখন আমরা কি দেবো, মেনু, তাই না? মেনুটার একটা কালার দেবো, কি কালার দেবো, রেড দেই, রেডটা দেই, এটা মেনু, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা এখানে কি কিসের কাজ করবো, মেনু, তাই না? এই মেনু আমি কপি করে নিয়ে আসছি, দ্রুত হয়ে যাচ্ছে, আপনারা লেখেন। মেনুতে কি করব, এইগুলো কপি করব। এটা দেব 50 পিক্সেল। আচ্ছা এই মেনুতে কি লাগলাম এটা কি বুঝতে পারছেন? এই যে মেনুটা আছে না, মেনু, আমরা যে মেনুটা, এটার উইডথ দিলাম কত, এই ডানে বামে 960 পিক্সেল। এই যে দেখেন ডানে বামে 960 পিক্সেল, আর উপরে নিচে সাইজ, উপরে নিচে হাইট দিলাম 50 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড গ্রে আছে না, ব্যাকগ্রাউন্ড কি দেবো, রেড দেবো। হ্যাঁ ব্যাকগ্রাউন্ড রেড দিয়ে দিলাম, দিয়ে এই যে এটা সেভ করলাম। এখন দেখেন এটা মেনুর মতো একটা শো করবে, দেখেন শো করছে না? এগুলো কিসের মাধ্যমে করছি বলেন তো, সব সিএসএস এর মাধ্যমে ডেকোরেশন করছি। বাট এটা কিসের কাজ করছি বলেন, ডিপ। তাহলে এইটাও একটা ডিপ, এইটাও একটা ডিপ, তাই না? এখন আসি কি করব, এখন এটার নাম কি দিয়েছিলাম, কন্টেন্ট, তাই না? তাহলে এখন আসেন কন্টেন্টটাকেও কি করব, একইভাবে এটা কালার করে দেব, শুধু সাইজগুলো চেঞ্জ করছি। সিএসএস এর মাধ্যমে কি করছি, সাইজ চেঞ্জ করছি আর কালার দিছি, তাই না? কালার দিতে হলে কি দিতে হচ্ছে, কিভাবে দিচ্ছে, ব্যাকগ্রাউন্ড দিয়ে। ছবিও দেওয়া যায় কালার, ওইগুলো আমরা পরে শিখি। তাহলে দেখেন কন্টেন্টটার মানে কি হবে, এটা কি 960 পিক্সেল হবে? দেখেন তো সবাই, এই যে কন্টেন্টটা, এটা এখান থেকে মেনুটা 960 পিক্সেল, এটা কি 960 পিক্সেল হবে? এটা ছোট হবে না? আচ্ছা তাহলে আমি এটাকে কত পিক্সেল দিতে পারি বলেন তো? আচ্ছা 785 দিলাম, যতটুকু দেবো ততটুকুই তো শো করবে, তাই না? 750 পিক্সেল। হাইট কতটুকু দেবো বলেন? আমরা হাইট নিচে কত পিক্সেল বলেন তো, টোটালটা, এই টোটালটার হাইট নিচে 1000, তো এখানে চলে গেলে 200, এখানে চলে গেলে কত,
50 তাহলে কত হলো 250 আছে কত 1000 এর ভিতরে 250 700 মানে কত আছে 750 তাই না 750 দিয়ে দিই বেশি দিলে সমস্যা নেই বেশি দিলে হবে না সরি কন্টেন্টটা কি দেবো হাইট কত দেবো 750 দিলাম দিয়ে এটার ব্যাকগ্রাউন্ড কি দেবো রেড দেবো রেড দিয়ে না দিয়ে কি দেই ব্লু দেই ব্লু এটাকে আমরা ব্লু করে দিই ব্লু তাহলে এটা আমরা কি দেখি ডিসপ্লেতে কি দেখায় এটা ব্লু হয়েছে না আচ্ছা 750 পিক্সেল একটু বেশি হয়ে যাচ্ছে তাই না তাহলে একটু কমাই দিই আমরা হ্যাঁ মানে উইডটা 750 সরি উইডটা 750 তাহলে 700 করে দিই তাহলে মনে হয় একটু দেখতে সুন্দর হবে তাই না এটা আমাদের প্রয়োজন অনুযায়ী করব হচ্ছে তাই না এখন এটাতে কি করব ইয়েলোটাকে কি করব বলেন ইয়েলোটাকে কি করব এটা একটা সাইড বার তৈরি করব কারণ ইয়েলোটা কি কালার দেই আচ্ছা পরে কালার দিচ্ছি এবার ইয়েলোর পালা ইয়েলোটা কি সাইড বার তাই না এবং সাইড বারটার কাজ করি আচ্ছা এটা তো আমরা 700 পিক্সেল দিয়ে দিলাম তাই না আর বাকি আছে কত 260 পিক্সেল আছে তাই না বাকি এখানে 260 পিক্সেল দিয়ে দিলাম 260 পিক্সেল দিয়ে দিলাম আর হাইট থাকলো ক্লক থাকলো আর ব্লুর জায়গায় কি দেবো বলেন কি কালার দিলাম এখানে আচ্ছা আমি এটাকে অরেঞ্জ দিয়ে দিলাম হ্যাঁ ORANG ভুল আচ্ছা অরেঞ্জ ও বানানটা ভুল আছে কি দেবো এখানে পিঙ্ক দেই হ্যাঁ PINK পিঙ্ক মানে কি গোলাপি হবে তাই না পিঙ্ক বানান ভুল আছে জি PIN কালার নেই একটা কথা হলো আচ্ছা গ্রিন দিয়ে দিই আচ্ছা পরবর্তীতে কালার করার জন্য আমরা তো অনেক কিছু ইউজ করব আমার মনে হয় নিচে কি দেখবো এটা ও নিচে চলে আসছে তাই না আসলে নিচে চলে আসছে কেন জানেন যখন আমি মানে উইথ মানে বেশি দিয়ে ফেলছি তখন এটা নিচে চলে আসছে তাহলে মানে আমাদের সাইজে একটু সমস্যা 260 আমরা 250 দিয়ে দিই নিচে চলে আসছে তাই না মানে উইথটা বেশি হয়ে গেছে যার কারণে ওভারলে হয়ে যাচ্ছে ও হাইটের কারণে আসছে তাই না আচ্ছা হাইট কত হচ্ছে 750 উপরে এটার কত হচ্ছে 750 টা দিচ্ছি ওইটা হচ্ছে না এটা সমস্যা হচ্ছে কেন আচ্ছা আমরা 700 দিয়ে আপাতত আজকে এই পর্যন্ত শেষ করি আগে একটু মেইন কন্টেন্টে রাখলাম এটা সাইড বার কোন জায়গায় মিস্টেক আছে একটু ওয়েট করেন হ্যাঁ জি ওভারফ্লো দিই হ্যাঁ ওভারফ্লোটা হিডেন করে দেখি হ্যাঁ ওভারফ্লোটা হিডেন পরে শেখাবো আপনাদের ঠিক আছে আমি জাস্ট এটা ওভারফ্লো হিডেন দিলে সমস্যা আছে ফ্লোয়েট লেফট না ফ্লোয়েট রাইট দিলে ভালো হবে ফ্লোয়েট রাইট সিএসএস কি কোনো ভুল আছে নাকি আচ্ছা যাক এটা নিয়ে আমরা রাইটে আসছে আচ্ছা এটা আমরা একটু গ্রিনটা একটু দরকার নাই আজকে ডিপটা বুঝুক
ব্লুটা আছে 700 পিক্সেল উইথ, আর এটাতে 200, 7 আর 2 950, ঠিকই আছে, উইথ তো ঠিক আছে। আচ্ছা এটা আমরা রেখে দিই আপাতত, আজকে ডিপটাই বুঝুক, পরবর্তীতে এটা আমরা সমাধান করে দিচ্ছি, এটা আমরা রিলোড দিয়ে দিই। আচ্ছা দেখেন এটা হলো, এটাকে করে দিই। আচ্ছা দেখেন এটা কি একটা ওয়েবসাইটের কি একটা লেআউট, তাই না? এটা একটা ওয়েবসাইটের লেআউট। দেখেন এই লেআউট মতো একটা এগুলো হয়েছে না আমাদের, বলেন তো এগুলো কিসের মাধ্যমে করছি বলেন তো? সব ডিপ ট্যাগের মাধ্যমে। এখন কি বুঝতে পারছেন ডিপ ট্যাগটা কেন ইউজ হয়? এখন আমরা কি করব জানেন? জি সিএসএস এ যাচ্ছে, এবং এখন দেখেন উইডটা কি পাশে কি ডানে বামে যে জায়গাটা সেটাকে বলা হয় কি উইড, আর হাইটটা কি উপর নিচে যেটা হয় সেটাকে কি বলে হাইট। আচ্ছা ব্যাকগ্রাউন্ড কি? ব্যাকগ্রাউন্ড পেছনে কি আমি ইয়েলো দেবো, রেড দেবো না যাই দেবো, সেটা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড। বোঝা গেল? ব্যাকগ্রাউন্ডের আরো ভ্যালু আছে, প্রয়োজন অনুযায়ী আমরা সেগুলোতে যাব, ঠিক আছে? জাস্ট এখন ব্যাকগ্রাউন্ড ইয়েলো দিলাম। আর ডিসপ্লে ব্লক না দিলেও কাজ হয়, কেন জানেন? এগুলো হচ্ছে ব্লক লেভেলের এলিমেন্ট। ডিসপ্লে ব্লকটা তুলে দেই, দেখি কাজ হয় কিনা। ডিসপ্লে ব্লক না দিলেও কাজ করার কথা। একটু হ্যাঁ কাজ করছে, বুঝতে পারছেন? মানে এলিমেন্ট কয় প্রকার? 2 প্রকার এলিমেন্ট আছে, ইনলাইন এলিমেন্ট আর একটা কি ব্লক লেভেল এলিমেন্ট। এই 2 প্রকার এলিমেন্ট থাকে, যত ট্যাগ সব দুই প্রকার ট্যাগ, ইনলাইন আর ব্লক লেভেল। তো এই ডিপটা হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট, যার কারণে এগুলো মানে ব্লক না দিলেও কাজ করে। যখন আমরা ফ্লোয়েড ইউজ করবো তখন আবার ওইগুলোতে আর একটার উপর আলাদা হয়ে যায়, তখন আবার ব্লক করে আলাদা করে দিতে হয়, বুঝতে পারছেন? আচ্ছা এই যে দেখেন এইগুলো, এখন আরেকটু বিষয় আসেন, দেখেন সবাই একটু খেয়াল করেন, আরেকটা বিষয় আসেন। এই যে কন্টেন্টের ভিতরে অনেক লেখা থাকে না, কন্টেন্টের ভিতরে এই কন্টেন্টটা কোথায় করছি বলেন তো? এই যে কন্টেন্টের ভিতরে এখন আমাদের যে পি ট্যাগ, এইচ ট্যাগ সব এই কন্টেন্ট ডিবের ভিতরে দেব, বুঝতে পারছেন? হ্যাঁ কন্টেন্টের ভিতরে কি দেই? প্যারাগ্রাফ দেই, H2 দেই। এখন কোথায় দেবো জানেন? এই ডিবে কন্টেন্ট ডিবের ভিতরে দেব। তাহলে আমাদের কি হবে বলেন তো? সব ওই ডিবের কন্টেন্ট ডিবের ভিতরে দেখাবে। দেখেন আমি দেখাই, H2 একটু ওয়েট করেন, টাইটেল হ্যাঁ এই দিলাম, এখন দিলাম পি ট্যাগ। এখানে দেখেন একটু ওয়েট করেন, ওয়েট করতে হবে, শেখার জন্য ওয়েট করতে হবে, আমি তো বুঝতে পারবে না, আমার জন্য তো ওয়েট করতে বলছি না, অবশ্যই বোঝার জন্য। আচ্ছা দেখেন আমি যে H2, আচ্ছা সবাই খেয়াল করেন, আমি H2 এবং পি ট্যাগের ভিতরে কিছু লিখলাম, তাই না? এগুলো কিসের ভিতরে লিখছি বলেন তো? কোন ডিপের ভিতরে লিখছি? কন্টেন্ট ডিপ। তাহলে এগুলো কোথায় শো করবে বলেন তো? এই কন্টেন্টের ভিতরে শো করবে। দেখতে পাচ্ছেন অন্যগুলোতে যাচ্ছে? যাচ্ছে না। আমরা যদি হেডিং এ কোনটা, হ্যাঁ এটা, হ্যাঁ এটার ভিতরে টাইটেল। এখন দেখেন আমরা যাই লিখি না কেন এই ডিপের ভিতরে লিখছি না আমরা, যে কারণে ডিপের ভিতরে শো করছে, বুঝতে পারলেন? আর কোথাও যাচ্ছে না, ডিপের ভিতরে লিখছি তো ডিপের বাইরে যাবে না তো। আর এখন যদি সাইড বারে লিখে সাইড বারে শো করবে, হেডিং এ যা লিখবো হেডিং এ শো করবে। এখন কি বুঝতে পারছেন ডিপ ট্যাগটা কেন ইউজ করা হচ্ছে? বুঝতে পারছেন? আর কি সমস্যা ডিপ ট্যাগ নিয়ে? তারপরও আরো প্র্যাকটিস করবো আরো। সাইড বারটা জি কন্টেন্টটা হচ্ছে সাইড বারের উপরে, কন্টেন্টটা না, কন্টেন্ট আমি স্লাইডটা হলুদ তার উপরে নীলটা দেব। হ্যাঁ আমরা যদি এই যে টোটাল সাইড বার যেটা, এটা মানে কোনো কারণবশত আমাদের কোডিং এ ভুল হচ্ছে বা শো করছে, তার কারণে আমি এটা কেটে দিই, জাস্ট বোঝার জন্য বলেন যে হলুদটা সাইড। এটা যদি হলুদটা আরেকটু কমিয়ে দেন, হ্যাঁ তাহলে মনে হয় হয়ে যাবে জি সিএসএস টা। আচ্ছা আপনি এটা কথা বলছেন, আমি একটু দেখি ওটা। হ্যাঁ আচ্ছা দেখেন ডিপটা আমার কথা আছে, যাই হোক ব্যাকগ্রাউন্ড যাই হোক, ডিপটা তো বুঝতে পারছেন সবাই, তাই না? ডিপটা কেন ইউজ করবো সবাইকে বুঝতে পারছেন? মানে একটা সাইডের প্রত্যেকটা পার্টকে আলাদা আলাদা বোঝানোর জন্য কি ইউজ করবো? ডিপ ট্যাগ ইউজ করবো। আর এই ধরনের ডিপ আলাদা আলাদা ভাবে আমাকে 10টা কালকে এই ধরনের পেজ তৈরি করে দেখাবেন, 10টা জি 25টা দেওয়া উচিত ছিল, কি করবেন? 10টা দিলাম, ও 10টা শুক্রবার, 10টা তো কম হয়ে যাচ্ছে, তাই না? আগে তো হোমওয়ার্ক অন্য ওয়ার্ক বাড়া দিচ্ছে। হ্যাঁ আচ্ছা
আরেকটা বিষয় হচ্ছে আমার একটু কম্পিউটার সমস্যা, তো আমি রিস্টার্ট দিয়ে দিই, হ্যাঁ, এটা সেভ করে।